আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টিউটোরিয়াল আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে সুন্দর এবং আকর্ষণীয় থাম্বনেল তৈরি করবেন। থাম্বনেল কি একটু সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি। ইউটিউব ওপেন করে নিচ্ছে। এখানে সার্চ করে দিলাম ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো। এখানে অনেক ইউটিউবারের ভিডিও চলে আসছে। এই ভিডিওর উপর যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এর নামই হলো থাম্বনেল। এক কথায় বলতে গেলে একটি ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার মূল কারণ দুইটি। এক নম্বরে আপনার ভিডিও সুন্দর এবং কোয়ালিটিফুল হতে হবে। 2 নম্বরে আপনার ভিডিওর থাম্বনেল যত সুন্দর এবং আকর্ষণীয় হবে তত কিন্তু আপনার ভিডিওতে মানুষ বেশি ক্লিক করবে। আপনারা আপনাদের হাতের স্মার্টফোন দিয়ে কিভাবে সুন্দর এবং আকর্ষণীয় থাম্বনেল তৈরি করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। সুন্দর এবং আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হলে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হলো পিক্সেল ল্যাব। প্লে স্টোরে গিয়ে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমি প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব লিখে এখানে সার্চ করবেন। এখানে এই যে অ্যাপ্লিকেশনটা এখানে শো করছে, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আপনাদের কাছে অ্যালাউ চাইলে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। এই যে এখানে আছে নিউ টেক্সট, এটা ডিলিট করে দিবেন। এই উপরে আছে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। তারপর এই যে এখানে আছে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। এরো চিহ্ন আছে, এই এরো চিহ্নতে ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে ইউটিউব থাম্বনেল, এই আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই ইউটিউব থাম্বনেলে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আছে 1280 আর এখানে আছে 720। এটা কিন্তু ইউটিউব থাম্বনেলের জন্য পারফেক্ট সাইজ। নিচে আছে ওকে, এই ওকেতে ক্লিক করে দিবেন। নিচের দিকে আছে সেইফের মতো একটা অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এখানে এই যে কালার লেখা আছে, এই কালার এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম, তারপর এই টিক মার্ক করে দিলাম। আপনারা চাইলে এই কালার দিয়েও আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন। আমি একটু সুন্দর করার জন্য আমি গ্যালারি থেকে আরেকটা কালার নিয়ে আসবো। তার জন্য এই যে উপরে এই যে প্লাস আছে, এই প্লাসে ক্লিক করে দিলাম। আমি আপনাদেরকে কোথায় কোথায় ক্লিক করছি মার্ক করে দেখিয়ে দিলাম, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তাই ফর্ম গ্যালারির উপর আমি ক্লিক করে দিচ্ছি। আমি একটি পিকচার এখানে ডাউনলোড করে রেখেছি, এই পিকচারটি এখানে দিয়ে দিব। তো এই পিকচারটি সিলেক্ট করে নিলাম, টিক মার্ক করে নিলাম। এখানে এই অপশনটাই ক্লিক করবেন। দেখেন এখানে এই অপশনটাই ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন। এখানে আছে রিলেটিভ সাইজ, এই রিলেটিভ সাইজ আপনারা ক্লিক করে দিবেন। দিয়ে এখানে এই ভলিউম ফুল করে দিবেন, টিক মার্ক করে দিবেন। এটা একটু লাইট কালার দেখা যাচ্ছে, এটা আমি একটু ডিপ কালার নেব। আপনারা এরকম লাইটও রাখতে পারেন। তো তার জন্য এই যে কালার ফিল্টার, এই কালার ফিল্টারের উপরে ক্লিক করে দিচ্ছি। আমি এটাকে সামান্য একটু ডিপ কালার করে নিলাম, তারপর এই যে টিক মার্ক করে দিলাম। এই যে এখানে আমরা যে পিকচারটি নিলাম সেই পিকচারটি যাতে নড়াচড়া না করে তার জন্য এই যে তালার মতো একটা আইকন, এটাই ক্লিক করে দেব। এটা ক্লিক করে দিলে আমাদের এই পিকচারটি আর নড়াচড়া করবে না। আমাদের পিকচারটি কিন্তু এখানে নড়াচড়া করতেছে না। এই প্লাসে আমি আবার ক্লিক করে দিলাম। এই যে ফর্ম গ্যালারির উপরে ক্লিক করে দিলাম। এখানে আমি একটা পিকচার ডাউনলোড করে রেখেছি, এই পিকচারটা আমি এখান থেকে একটু ক্রপ করে এই যে একটু ক্রপ করে নিলাম। এই দেখেন এই নিচে একটা গোলাকার বৃত্ত আছে, এই গোলাকার বৃত্তটার উপরে আমি ক্লিক করে দিলাম, তারপর টিক মার্ক করে দিলাম। এখন আমার এই গোলাকার একটা বৃত্ত আসছে, এটা আমি একেবারে ছোট করে নেব। কয়েকটা কপি করে নেব, নিয়ে এটা আমি কর্নারে বসিয়ে দেব।
তো আমি কয়েকটা কপি করে নিলাম। এটা আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এইটা একটু বসিয়ে নিলাম। বসানো হয়ে গেছে, এই লেয়ার অপশনে ক্লিক করে দিলাম। আমরা যতগুলো নিচ্ছি সবগুলোই লক করে দিব, যেন কোনোটা লড়াচড়া না করে। তার জন্য এই তালার আইকনে ক্লিক করে সবগুলো লক করে দিব। এতে ক্লিক করে দিলাম। এখানে আছে প্লাস, এই প্লাসে ক্লিক করে দিলাম। এখানে এই প্যানের মতো আইকন, এখানে ক্লিক করে দিলাম। এখন আমার এখানে এই যে নিউ টেক্সট, এটা এখান থেকে কেটে দিলাম। এখান থেকে আমি ইউটিউব লিখে ওকে করে দিলাম। এই যে এখানে সাইজ লেখা আছে, এই ডবল টির মতো একটা অপশন, এখানে ক্লিক করে দিলাম। এই ভলিউমটা একটু বাড়িয়ে দিলে লেখাটা একটু বড় হবে। একটু লেখাটা বড় করে নিলাম। তারপর আমি এখান থেকে এই লেখাটা আরেকটু সুন্দর করার জন্য এই যে এবি ফন্ট, এখানে ক্লিক করে দিলাম। ফন্ট আছে, আপনারা যে কোনো ফন্ট দিয়ে দেখতে পারেন। আপনাদের যে ফন্ট দিলে ভালো লাগে সেই ফন্টগুলো এখান থেকে দিবেন। আমি এখান থেকে এই একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। এই ফন্টের উপরে ক্লিক করলাম, তারপর ওকের উপরে ক্লিক করলাম। দেখেন এখন আমার লেখাটা কিন্তু ডিজাইন হয়েছে। এই লেখাটাকে এই কপি করে নিলাম। তারপর এই পেন চিহ্নে আবার ক্লিক করে দিলাম। এখান থেকে থাম্বনেল লিখে এই ওকে করে দিলাম। এখন দেখেন আমার লেখাটা কিরকম একটা সুন্দর হয়েছে। আমি এই ইউটিউব যে লেখা আছে এই লেখাটা অন্য কালার করে দিব। তার জন্য এটার উপরে সিলেক্ট করলাম। এখানে যে কালার আছে সেই কালার আমি দিতে পারি, কিন্তু আমি চাই এই কালারটা আমি আরো একটু সুন্দর এবং আকর্ষণীয় করে দেব। তার জন্য আমি গ্যালারিতে একটা কালার ডাউনলোড করে রেখেছি, সেই কালারটা আমি এখান থেকে দিয়ে দেব। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি গ্যালারি থেকে লেখার কালার চেঞ্জ করতে চান, তাহলে এই এই যে টেক্সট টুর, এখানে একটা অপশন আছে। এই একটা কালার আমি ডাউনলোড করে রেখেছি, এই কালারটা আমি ওখানে দিয়ে দেবো, মিক্সার কালার। তারপর এই নিচে টিকমার আছে, এই টিকমার করে দিলাম। দেখেন এখন আমার এই কালারটা অনেকটা সুন্দর লাগতেছে। এটা মিক্সার কালার হওয়ার কারণে কালারটা খুবই কিন্তু ভালো লাগতেছে। তাই আমি এটা এই যে আবার লক করে রাখবো। এই কালার অপশনে গিয়ে একটা লক করে রাখবো, যাতে আমার কোনো লেখা নড়াচড়া না করে। আবার আমি এই প্লাস অপশনে ক্লিক করব, এই পেন চিহ্নে আবার ক্লিক করব। কিভাবে বানাবেন দেখেন, ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবেন। এটা আরেকটু বড় করে নেব, টিকমার্ক করে দিলাম। এই যে এই অপশনে আবার ক্লিক করলাম, ক্লিক এই ফন্টের উপরে ক্লিক করলাম, তারপর ওকে করে দিলাম। দেখেন এখানে লেখাটা কিন্তু আমাদের আরেকটু সুন্দর হয়েছে। লেখাটাকে আমরা আবার কপি করে নিব, কপি করে নিলাম। এই প্লাসে আবার ক্লিক করলাম, পেন চিহ্নে ক্লিক করলাম। এখানে মোবাইল দিয়ে এটা লিখে নিলাম। যেহেতু আমরা মোবাইল দিয়ে থাম্বনেলটা তৈরি করতেছি, তার জন্য এই মোবাইল দিয়ে এটা লিখে নিলাম। এটা আমরা কালার চেঞ্জ করে দিব। এটা এই যে কালারটা চেঞ্জ করে দিলাম। তারপর এটাকে আমরা আবার কপি করে নেব। কপি করে এখানে 2025 ইজি নিয়ম এটা লিখে ওকে করে দিলাম। এই যে একটু ছোট করে নিলাম। তারপর এটাকে কালার চেঞ্জ করে দিব। এই কালারটা এখানে দিয়ে দিলাম। আমরা এই সবগুলো লেখাকে লক করে রাখবো, যাতে কোনো লেখা নড়াচড়া না করে। তারপর আবার এই উপরে প্লাসে ক্লিক করলাম, ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম। এখান থেকে আমি আরো দুই একটা পিকচারের ছবি দিয়ে দেব। দেখেন এই আমি আরেকটা থাম্বনেল বানাইছিলাম, এই থাম্বনেলটার আমি একটা এখানে পিকচার দিয়ে দিব। তার জন্য একটা পিকচার দিয়ে দিলাম। তারপর আমি আবার এই প্লাসে ক্লিক করে নিলাম, আবার এই ফর্ম গ্যালারিতে
ক্লিক করে দিলাম। আমি এখান থেকে আরো একটা পিকচার এখান থেকে দিয়ে দিলাম, ছোট করে আবার এখানে বসিয়ে দেব। তারপর আবার এই প্লাসে ক্লিক করলাম, এই ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম, এখান থেকে ইউটিউবের লোগো দিয়ে দিব। আমার যতটুকু লাগবে আমি ততটুকু করে নিব। মূল কথা, আমাদের থাম্বনেলটা যেন একটু আকর্ষণীয় হয়, তার জন্য কিন্তু আমরা এরকম পিকচার গুলো এখানে বসিয়ে দিব। আমরা সবগুলো লক করে রাখবো। আবার প্লাসে ক্লিক করলাম, ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম, আমি এখান থেকে একটা এই ইমোজিটা ওখানে থেকে আমি দিয়ে দেব, এটা ছোট করে নিব। এই পিকচার গুলো দেওয়ানি কিন্তু আমার থাম্বনেলটা অনেকটা ফুটে উঠেছে। যে আমাদের স্ক্রিনের কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দেখবো। তার জন্য এই লেয়ার অপশনে ক্লিক করলাম, এই স্ক্রিনের কালার এখান থেকে লক সারিয়ে নিলাম, সারিয়ে এই স্ক্রিনের উপরে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখান থেকে এই যে কালার ফিল্টার এখানে টাচ করে দিলাম। এখান থেকে কিন্তু আপনারা কালার এখন যেমন খুশি তেমন করে দিতে পারবেন। দেখেন আমার কালারটা কিন্তু এটা দিলেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই কালারটাই এখানে ভালো দেখা যায়, তাই আমি এখানে এই কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর এখন এটা আপনারা কিভাবে গ্যালারিতে নেবেন সেটা আমি দেখাচ্ছি। এটা গ্যালারিতে নেওয়ার জন্য এই যে উপরে প্লাসের উপরে এই যে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিবেন। এই যে নিচে লেখা আছে সেভ অ্যাজ ইমেজ, এই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন। তারপর নিচে এই যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। ইউটিউবের জন্য এই যে আলতা, এটা কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি, এই আলতা করে দিবেন। আলতা করে দিয়ে এখান থেকে এই যে সেভ টু গ্যালারি ক্লিক করলেই কিন্তু আপনাদের পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তার সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আমার এই পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এই গ্যালারি থেকে ইউটিউব ভিডিওতে কিভাবে থাম্বনেল সেট করবেন আমি নেক্সট টাইমে এ নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।